বিয়ের আগে আমি কখনোই জানতাম না যে আমরা ডিম দিয়ে রান্না করে খাওয়া যায়। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে আমার হাজব্যান্ডের আপনাদের ভাইয়ার অনেক পছন্দের একটা রেসিপি শেয়ার করছি। আর এটা হচ্ছে ডিম দিয়ে আমড়া রান্না। এটা কিন্তু যশোর জেলায় ভীষণ পরিচিত, সকলে অনেক বেশি পছন্দ করে, আমার হাজব্যান্ডেরও অনেক বেশি পছন্দের। আর বিয়ের পরে আমি এটা প্রথম খেয়েছি আমার শ্বশুরবাড়িতে যশোরে গিয়ে। তো এই রান্নাটা কিন্তু সত্যি অসম্ভব মজার, আপনিও ট্রাই করে দেখতে পারেন। আমড়া রান্না করার জন্য এখানে আমি কতগুলো আমড়া নিয়েছি, আর এই আমড়াগুলো এখনও অনেক ছোট, তো সেই ছোট আমড়াগুলো দিয়ে আমি আজ রান্না করছি। আপনি যদি কখনো বড় আমড়া দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এই আমড়াটা মাঝখান থেকে একটু কেটে নেবেন, তাহলে রান্নাটা খুব ভালো হবে। আর আমি সবগুলো আমরা এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর সবগুলো আমরা খোসা ছাড়িয়ে তারপর আমি এখানে নারকেল কুড়া নিয়েছি। নারকেল কুড়া আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই তো ব্লেন্ড হয়ে গেছে, এখন আমি এটা ছেঁকে নিব। তারপর আমি আমড়াগুলো লবণ দিয়ে এই যে সিদ্ধ করে নিচ্ছি। আমি 7 মিনিটের মতো আমড়াগুলো সিদ্ধ করে নিচ্ছি, আর এভাবে সিদ্ধ করে পানিটা ফেলে দিতে হবে। আর এই তো আমি এখন একটা প্যানে লবণ এবং হলুদ দিয়ে 4টা ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ ডিমগুলো আমি ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। তারপর আমি ওই একই প্যানে লবঙ্গ, দারুচিনি ও তেজপাতা দিয়ে দিলাম, আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব। আর আমরা যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু সত্যি অসম্ভব মজার। যারা একেবারে নতুন এই রান্নাটা দেখছেন অবশ্যই ট্রাই করে দেখতে পারবেন, খুবই ভালো লাগবে আপনার। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। আর যেহেতু বাটা মশলা সেহেতু একটু কষিয়ে নিব। তারপর আমি এখানে দিয়েছি খুবই অল্প পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা জাস্ট কালারের জন্য আমি এখানে দিয়েছি আমি স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। তারপর আমি আরও কিছুক্ষণ এই যে একটু ভেজে নিচ্ছি মশলাগুলো। আর এই যে সিদ্ধ করে রাখা সেই আমড়াগুলো এখন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমড়াগুলো খুবই ছোট, তাই আমি এর মাঝখান থেকে একটু কাটিনি। যেহেতু ছোট আমড়া, কাটার কোনো প্রয়োজন নেই, এটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর অনেক বেশি মজার কিন্তু এই আমড়াগুলো খাইতে। সমস্ত মশলার সাথে আমড়াগুলো খুব ভালোভাবে এই যে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি ওই যে ব্লেন্ড করে রাখা সেই নারকেলের দুধ। আর নারকেলের দুধটা আমি এভাবে দিয়ে আমড়াগুলো কষিয়ে নিব। আর আমড়াটা অবশ্যই নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু এই ডিম আমড়া রান্নার স্বাদটা, আসল স্বাদটা পাবেন। এটা কিন্তু অসম্ভব মজার। আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন অনেকটা কষানো হয়ে গেছে, অনেকটাই তেল ভেসে উঠছে। তো আমি পুরোপুরি তেল ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি, একেবারে পানিটা শুকিয়ে তেল ভেসে উঠেছিল। তার ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। যেহেতু আমড়াটা আগে থেকে সিদ্ধ করা, 2 কাপ পানিটা বেটার হবে। আর এর ভিতরে সিদ্ধ করে যে ভেজে রাখা সেই ডিমগুলাও দিয়ে দিলাম। তারপর আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনি দিলে কিন্তু অসম্ভব মজার হয়। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। আর এই তো ঢাকনাটা তুলে নিচ্ছে। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে পথে হয়ে গেছে, একদম গ্রেভিটা গাঢ় হয়ে এসেছে। তেজপাতাটা তুলে নিচ্ছি, ওর যতটা ফ্লেভার যাওয়া সেটা রান্নাতে অলরেডি মিশিয়ে গেছে। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আর কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া। টক মিষ্টি ঝাল ঝাল আমড়ার ডিমের রেসিপিটা কিন্তু অসম্ভব মজার। যশোরে তো ভীষণ জনপ্রিয়, সবাই অনেক বেশি পছন্দ করে। আপনিও যদি একবার ট্রাই করেন তো আপনিও কিন্তু অনেক বেশি পছন্দ করতে বাধ্য হবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।